নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। রাখি বন্ধনের মিষ্টি বানানোর আজকে তৃতীয় দিন। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বানিয়ে নিয়েছি এখানে বরফি। আমি ঘুম থেকে ওঠার আগেই বাবা এখানে দুধটা জাল দিচ্ছিল, মানে যে জ্বালানোর দুধ ছিল সেটা জ্বালিয়ে নিয়েছিল। তারপরে সবাই একসঙ্গে বরফি পেড়া সব কিছু বানিয়ে নিয়েছি। আর কালকে দেখো আমরা 2 খোলা গোল মিষ্টি বানিয়েছিলাম আর 3 খোলা বানিয়েছিলাম লম্বা মিষ্টি। সেখান থেকে 1 খোলা মিষ্টি আমরা বিক্রি করার জন্য রেখে দিয়েছি, আর বাদবাকি সব ফ্রিজে রেখে দেবো। আর যে গোল মিষ্টিগুলো, এই গোল মিষ্টিগুলো এমনি গাবলায় রাখতে হবে। আর তারপরে দুধওয়ালা চলে এসেছিলো, বাবা এখানে দুধটা জাল দিচ্ছে, আর আমি এদিকে ছানা কাটার জন্য আর দুধটা গোলানোর জন্য, মানে গুঁড়ো দুধ গোলানোর জন্য জলটা ভরে নিয়েছি। আর জল ভরার পরে আমি এখানে মোটোকে দিয়েছি একটা কালাকান কেটে, মোটো এই কালাকানটা এখন সাজিয়ে দিচ্ছে। তারপরে বাবা দুধ জ্বালানো হয়ে গেছে, যাতে দুধটা জলদি ঠান্ডা হয়ে যায় সেই জন্য এখানে ফ্যানটা ধরিয়ে দিয়েছি, যাতে ছানাটা জলদি কাটতে পারি। আর ছানাটা যখন আমরা কাটতে বসলাম তখন প্রায় 9:30 মতো বাজে। আর সকালবেলায় খুবই রোদ্দুর উঠেছিল। এখন দেখো 9টা-10টা বাজতে বাজতে এখানে পুরো মেঘে আকাশটা পুরো ভরে আছে, মনে হচ্ছে যে আজকে দিনভরই বৃষ্টি হবে। তারপরে কিছুক্ষণ বসে থাকার পরে আমরা দিকে ছানাটা কেটে নিয়েছি, আর 4 গাবলায় ছানা কেটেছি। আজকেও ছানাটা অনেকটাই শক্ত হয়েছে, 6 খোলা কাজ হবে না, 5 খোলা হবে হয়তো। আর তারপরে ছানাটা কাটার পরে আমরা খেয়ে দিয়ে আমার আর ভালো লাগছিল না, একটু পেটে ব্যথা করছে, কিসের জন্য করছে সেটাও বুঝতে পারছি না। তাই ঘরে এসে আমি একটু শুয়ে পড়েছি, ভাবছি যে এখন একটু ঘুমাবো। কিন্তু যখনই শুয়ে পড়লাম তারপরে দেখলাম বিশাল বৃষ্টি শুরু হয়েছে। তাই ভাবলাম যে না, এখন আর শুলে হয়তো দেরি হয়ে যাবে, তাই আগে রসটা বানানোর জন্য চলে আসলাম। এখন এই 1 কড়াই রস বানানোর পরে তারপরে আমি যাব গিয়ে একটু ঘুমাবো। তবে রসটা কিন্তু আমি বানাইনি, আমি শুধু চিনিটাই দিয়েছি, বাদবাকি সব কিন্তু মোটোই করেছে। তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখেই সব কিছু রেডি হয়ে গেছে, ছানাটাও চাপা হয়ে গেছিলো, বাবা ছানা চেপে রেখে দিয়েছিল। আর তারপরে আমরা প্রথমটা ফ্যাটে বসে পড়েছি। আজকে দেখো তো 5 খোলা কাজ হবে। আর আজকেই না আমরা লাস্ট মিষ্টি বানাচ্ছি রাখি বন্ধনে, মানে রসের মিষ্টিগুলো। এরপরে আর রসের মিষ্টি বানাবো না, আজকে বানাবো 3 খোলা গোল মিষ্টি, আর 2 খোলা বানাবো এমনি চ্যাপটা মিষ্টি বিক্রি করার জন্য। আর যে গোল মিষ্টিগুলো বানাবো, এই মিষ্টিগুলো দোকানদাররা নিয়ে যাবে, আমরা কিন্তু দোকানে বিক্রি করার জন্য একদমই রাখবো না। আর তারপর দেখো আমার এইখানে প্রথম খোলা মিষ্টি বানানো হয়ে গেছে, আর দ্বিতীয় খোলা এই কড়াইতেও বানিয়ে নিয়েছি। আর ওইখানে 3 নম্বরটা হবে সেই জন্য কড়াইতে রসটা দিয়ে দিয়েছি। তবে মা ওনাদের পাকানো হয়নি, আর রসের দিকে জালটাও ওঠেনি, তাই আমি এই মিষ্টিগুলো নাড়াচ্ছি। আর এই মিষ্টিগুলো যতটা নাড়াবো ততই মিষ্টিগুলো পরিষ্কার হবে, আর দেখতেও খুব ভালো লাগবে। আর তার কিছুক্ষণ পরপরই আমাদের দেখো এখানে লাস্টের মিষ্টিগুলো আমরা ছেড়ে দিয়েছি। 3 নম্বরটাও হয়ে গেছে, মানে 4 নম্বরটা তো হয়েই গেল। আর 4 নম্বরটা না আমরা চ্যাপটা মিষ্টি বানিয়েছি। এই দেখো 4 নম্বরটা কী করেছে, মা একটু নাড়াচ্ছিল প্রথমে, আর কিছু কিছু মিষ্টি কেটে গেছে। এতে কোনো অসুবিধা হবে না, আমরা তো বিক্রি করব, দোকানে সব বিক্রি করে দিতে পারবো, কোনো দোকানদার তো এগুলো নেবে না। আমরা রাখি বন্ধনে বিক্রি করার জন্যই এইগুলো বানালাম। আর 5 নম্বরটা দেখো এইখানে হয়েছে। তবে 5 নম্বরের মিষ্টিগুলো সব থেকে ভালো হয়েছে আজকে যত কাজ করেছি। আর তারপরে দেখো মোটো এখানে রান্না করার জন্য চলে এসছে। মোটো আজকে রান্না করবে মাংস, আর তার সঙ্গে মা একটা স্পেশাল জিনিস বানাবে, সেই জিনিসটা তোমাদের একটু পরে দেখাবো। আর দেখো আমি যখনই ভিডিও করি কী সব আকাম করে। আর এদিকে আমাদের লাস্টের খোলার মিষ্টিও বানানো হয়ে গেছে। আর আমাদের এইখানে ভেবেছিলাম যে সকালবেলায় যে মেঘ হয়েছিল খুব বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি সেভাবে হয়নি। আর এখন অতিরিক্তই গরম লাগছে আমার, তাই ভাবছি একবারে স্নান দান করে ঘরে গিয়ে তারপরে বসবো। আর স্নান দান করে আমি চলে এসেছি, আর যে জামাটা পরেছিলাম, মানে যে গেঞ্জিটা পরেছিলাম সেই গেঞ্জিটা আবার পরেছি। আর মা যে স্পেশাল জিনিসটা বানাচ্ছে চলো সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো মা এখানে বানাচ্ছে সাজ পিঠে, আর মোটো এখানে মাংস প্রায় রান্না হয়ে গেছে। আর আমাদের এই গ্রামের এলাকায় কিন্তু এটাকে সাজ পিঠে বা সরা পিঠে দুটোই বলে। আর তোমাদের এলাকায় এটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমার কিন্তু সাজ পিঠের মাংস খেতে খুবই ভালো লাগে, আমার সবথেকে প্রিয় খাবার বলতে গেলে। আর তারপরে আমরা এখানে খাবার খেতে বসে পড়েছি। হ্যাঁ দেখো আমরা আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, আর পরে মাংস নিয়ে খাবো। বাবা এখানে বসেছে, আর মা এখানে বানাচ্ছে। আর মোটো মার জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছে, সেটুকু দিয়ে মা খাবে, কারণ মা তো মাংস খায় না। আর বন্ধুরা খাওয়া দাওয়া করে আমরা ঘরে চলে এসেছি। আর আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।